আমি যখন এই আলোচনাটি নিয়ে গভীরভাবে ভাবি, তখন অনুভব করি আল্লাহর বাণী বহন করা কত বিশাল একটি দায়িত্ব। বিশেষ করে যখন সত্যকে ক্ষমতাবান মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তখন বিষয়টি আরও কঠিন হয়ে যায়। আমি কল্পনা করি, একজন মানুষ যখন কোনো রাজা, প্রেসিডেন্ট, মন্ত্রী বা অত্যন্ত প্রভাবশালী কারো সামনে দাঁড়ায়, তখন সাধারণত সে খুব হিসাব করে কথা বলে। সে চিন্তা করে কোনো শব্দ ব্যবহার করলে সামনের মানুষ খুশি হবে, কোনো কথাটি বললে রাগ করবে না, কিভাবে নিজের অবস্থান নিরাপদ রাখা যায়। কিন্তু নবীদের দায়িত্ব ছিল সম্পূর্ণ আলাদা। তাদের কথা নিজেদের পক্ষ থেকে ছিল না। তারা আল্লাহর পক্ষ থেকে সত্য পৌঁছে দিতেন। আমি অনুভব করি মুসা আলাইহিসসালাম এর ঘটনা এখানে আমাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি ফিরআউনের সামনে যাচ্ছেন, একজন ভয়ঙ্কর শাসকের সামনে। অথচ তার কাজ ছিল না পরিবেশ হালকা করা, না রাজাকে খুশি করা। তার দায়িত্ব ছিল সত্য স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তিনি সরাসরি গিয়ে বলবেন, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। আমি বুঝতে পারি, যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে, তখন সত্যের সাথে আপোস করার সুযোগ থাকে না। তবে একই সাথে আমি এটাও অনুভব করি, আল্লাহ আমাদেরকে নবীদের মতো কঠিন দায়িত্ব দেননি। আমাদের প্রতিটি শব্দ ওহীর মাধ্যমে নির্ধারিত না। আমরা কুরআনের শিক্ষা অনুসরণ করে মানুষের সাথে কথা বলি। তাই আমাদের জন্য হিকমাহ, ধৈর্য এবং সুন্দর পদ্ধতিতে কথা বলার সুযোগ আছে। আমরা কিভাবে কথা বলব, কখন বলব, কতটুকু বলব, সেটা আমাদের বিবেচনার বিষয়। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্যায়ের না। কিন্তু আমি তখন গভীরভাবে উপলব্ধি করি, কোমল আচরণ করার মানে এই না যে সত্যকে লুকিয়ে ফেলতে হবে। অনেক সময় মানুষ নরম হওয়ার নামে হারামকে ছোট করে দেখাতে শুরু করে। তারা ভাবে, এখনই যদি পুরো সত্য বলে দিই, তাহলে মানুষ দূরে সরে যাবে। তাই ধীরে ধীরে সত্যকে হালকা করে উপস্থাপন করা হয়। কিন্তু আমি বুঝতে পারি, কুরআনের মূল্যবোধ কখনো বেঁকে যায় না। সত্য সবসময় সত্যই থাকে। আমি অনুভব করি, মানুষ পরিবর্তন হতে সময় নিতে পারে, কিন্তু সত্য পরিবর্তিত হয় না। কেউ যদি কোনো ভুল কাজের মধ্যে থাকে, তাহলে তাকে ধীরে ধীরে পরিবর্তনের সুযোগ দেওয়া হবে, কিন্তু তাকে এটা কখনো বলা যাবে না যে তার কাজ ঠিক আছে। তাকে শুরু থেকেই জানতে হবে এটি ভুল। যদিও আমরা জানি সে হয়তো একদিনে পরিবর্তন হবে না। আমি তখন মদের হারাম হওয়ার ঘটনাটি নিয়ে গভীরভাবে চিন্তা করি। আল্লাহ একদিনে সবকিছু নিষিদ্ধ করেননি। প্রথমে জানালেন এর মধ্যে গুনাহ আছে এবং এর ক্ষতি উপকারের চেয়ে বড়। তারপর বললেন নামাজের সময় মাতাল অবস্থায় আসবে না। এরপর একেবারে স্পষ্টভাবে বললেন এটি শয়তানের কাজের অপবিত্র জিনিস। আমি উপলব্ধি করি, এখানে পরিবর্তন ধীরে এসেছে, কিন্তু সত্য প্রথম দিন থেকেই স্পষ্ট ছিল। আল্লাহ প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন এর মধ্যে ইসম অর্থাৎ গুনাহ আছে। আমি তখন বুঝতে পারি, মানুষের দুর্বলতা বিবেচনা করে আল্লাহ ধীরে ধীরে বিধান নাজিল করেছেন। কারণ মানুষ আসক্তি থেকে একদিনে বের হতে পারে না। কিন্তু এটাও সত্য যে হারামকে কখনো কম হারাম বলা হয়নি। সত্য আড়াল করা হয়নি। আমি অনুভব করি, এখানেই আমাদের জন্য বিশাল শিক্ষা আছে। আমরা অনেক সময় কাউকে নসিহত করি, তারপর সে দ্রুত পরিবর্তন না হলে হতাশ হয়ে যাই। আমরা বলি, আমি তো তাকে আয়াত বলেছি, হাদিস বলেছি, তারপরও সে বদলায়নি। কিন্তু আমি বুঝতে পারি, এই দৃষ্টিভঙ্গির ভেতরেও সমস্যা আছে। কারণ মানুষ রাতারাতি বদলায় না। আমি তখন সাহাবীদের জীবন নিয়ে ভাবি। তারাও ধীরে ধীরে পরিবর্তিত হয়েছেন। কেউ সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে দিতে পেরেছেন, আবার কেউ সময় নিয়েছেন। কিন্তু এর মানে এই না যে সত্য বদলে গিয়েছিল। সত্য সবসময় একই ছিল, মানুষের পরিবর্তন এসেছে ধীরে ধীরে।
আমি উপলব্ধি করি তার বিয়াহ মানেই ধীরে ধীরে গড়ে ওঠা। একটি গাছ যেমন এক রাতে বড় হয় না, তেমনি মানুষের ঈমান, চরিত্র এবং তাকওয়াও ধীরে ধীরে শক্তিশালী হয়। প্রথমে বীজ, তারপর ছোট চারাগাছ, তারপর সময়ের সাথে বড় গাছ। এই পুরো প্রক্রিয়াটির জন্য ধৈর্য প্রয়োজন। আমি অনুভব করি, আমরা অনেক সময় মানুষের পরিবর্তনের গতি নিয়ে অস্থির হয়ে যাই। কিন্তু নূহ আলাইহিসসালাম এর কথা ভাবলে নিজের অস্থিরতা খুব ছোট মনে হয়। তিনি শত শত বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। তারপরও অধিকাংশ মানুষ পরিবর্তন হয়নি। তাহলে আমি কে যে কয়েকবার নসিহত করেই হতাশ হয়ে যাব? আমি তখন বুঝতে পারি, কুরআনের ধারণাগুলো নিখুঁত, কিন্তু মানুষ নিখুঁত না। এই দুইয়ের পার্থক্য বুঝতে না পারার কারণেই আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। আমরা হয়তো সত্যকে নরম করতে চাই, কারণ মানুষ দুর্বল। অথবা আমরা মানুষকে সঙ্গে সঙ্গে নিখুঁত হতে বাধ্য করতে চাই। অথচ সঠিক পথ হল সত্যকে সোজা রাখা এবং মানুষের প্রতি ধৈর্য রাখা। আমি অনুভব করি, কুরআনের মূল্যবোধ কখনো বেঁকে যায় না। কিন্তু মানুষকে সোজা হতে সময় দেওয়া হয়। এটাই আল্লাহর রহমত। এটাই ইসলামের সৌন্দর্য। আমি তখন নিজের জীবন নিয়েও গভীরভাবে ভাবতে শুরু করি। আমি কি মানুষের ভুল দেখলে ধৈর্য ধরতে পারি? আমি কি কাউকে সময় দিতে পারি? নাকি আমি চাই মানুষ আমার কথা শোনার সাথে সাথেই বদলে যাক? আমি কি সত্যকে ঠিকভাবে উপস্থাপন করি, নাকি মানুষের খুশির জন্য সেটাকে নরম করে ফেলি? আমি অনুভব করি, সত্যিকার দাওয়াত হল সত্যকে পরিষ্কার রাখা এবং মানুষের প্রতি ধৈর্যশীল থাকা। কারণ পরিবর্তন আল্লাহর হাতে। আমার দায়িত্ব শুধু সত্য পৌঁছে দেওয়া, সুন্দরভাবে, আন্তরিকভাবে এবং ধৈর্যের সাথে। আর তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমাকে সত্যকে স্পষ্টভাবে ধারণ করার তাওফিক দেন। তিনি যেন আমাকে মানুষের প্রতি ধৈর্যশীল বানান। তিনি যেন আমাকে এমন ভারসাম্য দান করেন, যেখানে আমি সত্যকে কখনো বিকৃত না করি, আবার মানুষের দুর্বলতাকেও বুঝতে পারি। আর তিনি যেন আমার হৃদয়কে কুরআনের নূরের মাধ্যমে ধীরে ধীরে সোজা করে দেন।